বিনোদিত তরবারি উঁচা করছেন, তরবারি উঁচা করছে। হেরাক্লিয়াস ডাক দিয়ে গান শান্তি, লাখ মারা ধুমলোর জাহান শান্তি। সত্যি একটা শ্রমিক বাহিনী ডাক দিয়ে কয়, কিলিয়াস, হেরাক্লিয়াস, অংশান্তি করো না। ওই যে সাদা ঘোড়ার উপরে মুসলমান, এই বেটার গোড়ায় এমন টেলিং তরবারি ধইরা রাহে, আর গোড়া ফাঁক ফকর দেখালি কেউ আমারে 1 লাই কাটে 1 লাখ। কথা কন, 1 লাই কাটে। আমরা গ্রামে গ্রামেই রইলাম, কোন দিয়া ঢাকা শহর তোলপার কইরা ছোট ছোট ছেলেরা আন্দোলন বাজা হালাইছে। আমরা জানি না, কথা কইলা রে, আমরা জানি না। তাও বলে মরে আবার ভাইটাইও না, হুনি দেহি নাই। আল্লাহর বাহিনী কোনোদিন ভয় পায় না। আর হেরাক্লিয়াস ডাক দিয়ে কয়, একলা যদি 1 লাখ কাটা আইসি 40 1 লাখ, তাহলে তো একজনেরই হয় না। এই জন্য তো কইতেছে ওয়াং শান্তি করো না, আজকে কান্দা নাকবো। হেরাক্লিয়াস কয়, তাহলে আর যুদ্ধ করলাম না, তো দেশে যাই। দেশে যাই ছোট্ট একটা পত্র লিখছে, ও আমার হেরাক্লিয়াসের বাহিনী রে, আমি একটু প্রমাণ করবার চাই মুসলমানদের পাওয়ার কথা। আল্লাহ ডাক দিয়ে কয়, পৃথিবীর মুসলমানরা, আল্লাহু আলিউল্লাযিনা আমানু, তামাম পৃথিবীর মধ্যে যারা মুসলমান দাবি করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নবীকে নেতা বলে স্বীকার করে, আমি আল্লাহ জবান দিয়া দিলাম তারা আমার বন্ধু। বন্ধু হইয়া কোনোদিন বন্ধুরে বিপদে ফালায় না। ভাইরে নাম্বার 1, ও মদিনার খালেদ বিন ওলীদ, যে তোর তরবারির পাওয়ার দেইয়া কলজা নইরা গেছে। কি নড়ছে? তরবারি সাইডে দিয়ে দেশে ফেরত আইছে, তোর পাওয়ার দেখবো। নাম্বার 1, একা আমার দেশে আসবে। নাম্বার 2, তরবারি আনতে পারবি না। নাম্বার 3, ডাইনে 30,000, বামে 30,000, 60,000 তরবারের নিচ দিয়া মাথা নিচা করে আমার সংসদে আসতে হবে। সেই সিরিয়া 40 দিনের রাস্তা। কে তোর গাড়ের মধ্যে কোপ দিব তার কোনো গ্যারান্টি নাই। বাপের বেটা, মায়ের সন্তান যদি হস, আল্লাহরে যদি ভয় পাস, আল্লাহওয়ালা যদি হস, পারলে আমার সিরিয়ায় আয়, দেহি তোর ইমানের কত পাওয়া। সিটি প্রিয় নিয়ে আইসা খালেদ বিন ওলীদ কইতেছে, খালেদ বিন ওলীদ বলে, কি হয় তোমার নামে প্রিয়ন চিঠি লিখছে, হেরাক্লিয়াস চিঠি লিখছে। বলে, নেতা তো আমি না, নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ খান। মুহাম্মদ রাসূলুল্লাহ আলীকে ডাক দিয়ে, আইনা আলী, লিখে দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ হেরাক্লিয়াসের দরবারে আগামী সপ্তাহে জুমার নামাজ পড়ে একাই রওনা দিবে আমার যোদ্ধা খালেদ বিন ওলীদ। জোরে কন। এর নাম মুসলমান, এর নাম কি? পিয়ন চিঠি নিয়ে হেরাক্লিয়াসের কাছে দিয়া কয়, যে 1 লাই আসবো। কয়, নেতা কি ভাই? কয়, যার নামে লেখছে নেতা তো হে না, হে হলো নেতারও হেল্পার। কয়, হেল্পার এরিয়া তো বাবা, কথা কইলা রে। ঢাকা শহরে 118 জন খেইবা গেছে, তাই যদি এত পাওয়ার, আর আমরা বাংলাদেশের মানুষ যদি একবারে খেপি, পৃথিবীর কোন দাস তাই আমাদের সাথে পারে। কথা কন ঠিক লেবে ঠিক? খেপার দেখছাও কি? হ্যাঁ হ্যাঁ আছে, আমার কাছে আছে। ওই এটা আপনার করো না, এলা নতুন নতুন এসে কথা কইবে দেও, আসি তো তাহলে কি কন চলবো না? দোয়া করে দেই, হ্যাঁ দোয়া করে দেব। মারহাবা কন, লিল্লাহি তাকবীর। কইতেছে একা আসবো বলে, হা। কয়, নেতা দেখছি, এই নেতার চেহারার দিকে তাকাইলে সোহেন নজর মটক ফালায় না, এত সুন্দর চেহারা, ঠোঁট দুইটা আশ্চর্য ব্যবহার, অংশান্তি ঈশ্বর একক হওয়া অদ্বিতীয়, আকাশের মালিক তার একাই বানাইছে, এত সুন্দর চেহারা, নাম বলে তার মুহাম্মদ রাসূলুল্লাহ। হেরাক্লিয়াস কয়, তাহলে যুদ্ধ করবার আইছিল নকল ডু? কোন ডু? কয়, নকল মানে যে আসল ডু আইসেই নেই। পিয়নের কথা শুনে হেরাক্লিয়াস কয়, তালি তো করে জাদু দিছে, বেটা মনে হয় মিশা কথা কইছে। জোরে কন, নবী মিশা কথা কয়? একটু জোরে কন, মিশা কথা কইছে জীবনে? এরকম সার্টিফিকেট আছে? মুসলমান যিনি, উনি মিথ্যা বলতে পারে না। বাজান সামনের দিকে খেয়াল করেন ভাই, আমার নবীকে আমার আল্লাহ নেতা বলে ডাক দিছেন। এই নবীর প্রেম যার ভিতর আছে তার আল্লাহর জান্নাতে যাবে, আর নবীর প্রেম যার ভিতরে নাই রে বাবা,
তারা নবীর জান্নাত শাফায়াতে জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক লাগে ঠিক ভাই? ও বন্ধুরে আমার, সময় কম, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে নিয়ে যাব একটা অন্য জগতের মধ্যে। নবী যখন মায়ের পেটে 4 মাস, তখন নবীর মা মারা গেছে। নবীর যখন 6 বছর বয়স, তখন নবীর আব্বাও মারা গেছে। নবী কান্দে আর কয়, কাকা এই দুনিয়ার ভিতরে আমার মাও দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই, আমাকে কে দেখবে, কে মহাব্বত করবে? নবীর চাচা আবু তালেব নবীর মাথার ভিতরে হাত দিয়ে কয়, বাবা রে, চিন্তাও করিস না, ভাবনাও করিস না, আমি আবু তালেবকে আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়ায় বাঁচা রাখছে, আমি তোরে বাপের মতো আদর দিয়া মানুষ করে লালন পালন করব। একদিন আবু তালেব কাজ করে বাড়ির দিকে আসতেছেন, দেখেন নবী আমার খেজুর গাছের সাথে হেলান দিয়ে আসেন, চোখের পানি টস টস করে ছাড়তেছেন। আবু তালেব বলছে, বাজান চোখের পানি ছাড়ো কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কাকা মা বলছে, আম্মা জান বলছে ঘরের ভিতরে কোনো খাবার নাই। আবু তালেব কয়, বাজান তুমি কি খাইছাও? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমিও তো রাতেই খাইছি। আপনি যে মাঠের ভিতরে কাজ করলেন, আপনার তো ক্ষুধা লাগছে, আপনি কি খাবেন? আবু তালেব ডাক দিয়ে কয়, বাবা তোমার চেহারা যদি সকালবেলায় একবার নজর করে তাকায়, খোদার কসম সারাদিন আর ক্ষুধা লাগে না। তোমার চেহারা দেখলে ক্ষুধা লাগে না, কিন্তু তুমি কার চেহারা দিয়ে থাকবা? খপ করে হাত ধরছেন, হাত ধরার পরে উত্তর দিকে চলতে শুরু করলেন। লক্ষ্য করে দেখে যে বিশাল বড় একটা খেজুর গাছের বাগান দেখা যায়, মধ্যে দিয়া রাস্তা, বামের সাইডে ছেলেরা দৌড়াদৌড়ি ভারে, ডাইনের সাইডে মেয়েরা দৌড়াদৌড়ি ভারে। আল্লাহর নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে কয়, ও বাবা এই দিকে চলে আসো, এই বাড়িওয়ালার এতগুলি সন্তান, এত মেয়ে এত ছেলে, এই বাড়িওয়ালার কত সন্তান। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আমরা তো বাড়িওয়ালার ছেলে না, ওই মেয়েগুলি বাড়িওয়ালার মেয়েও না, আমরা হলাম এই বাড়ির রাখাল। আল্লাহ তার ধনী বানাইছে বড় টাকা পয়সা দিয়া, রাখালি কইরা জীবন চালায়, মাসের পরে বেতন নিয়া। ঠিক না ঠিক? ধনী মানুষ, খুব ধনী, এই বাড়ি রাখাল। কইয়া তো রাখালি এক বাড়িতে, কয় আরো লাগবো, সে রাখাল খুঁজতেছে। মার হাওয়া কর। আবু তালেব ডাক দিই কয়, মালিক আরো রাখাল লাগবো, খুঁজতেছে, আমি আমার বাইস্তারে নিয়ে আইছি, এই বাইস্তারে এই বাড়িতে রাখাল দিব, একটু মহাজনকে ডাক দেন। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা মহাজন তো বাইসা নাই, মহাজন মারা গেছে, মহাজন নাই, মহাজনের বউ আছে। কয় বউ একটু ডাক দাও। আসছে, পর্দা করে আসছে, আইসা ডাক দিয়ে কয়, ও মা তোমার নাম কি? বলতেছে, আমার নাম খাদিজাতুল কবুরা। সুবহানাল্লাহ কয়লা রে? খাদিজাতুল কবুরা। তুমি এই বাড়ির মালিক? বলে হা, আমার দুইটা বিয়ে হইছে, প্রথম স্বামীর নাম হালা, 2 নাম্বার স্বামীর নাম আতিক, তার অর্থ সম্পদ দিয়া আল্লাহ আমারে বিশাল ধনী বানাইছে। কাকা আমি এতগুলি রাখাল রাখি। কয় মা ভালোই, তোমার আল্লাহ খুব ধনী বানাইছে, তুমি সুন্দর, আমার এই বাচ্চাটারে তোমার বাড়িতে রাখাল দেব, মাসের পরে একটু বেতন দিও, সাইড খাইবার দিও। খাদিজা ডাক দিয়ে কয়, কাকা যতগুলি রাখালি দেখতেছেন, একটা রাখালের বয়স 15 বছরের নিচে না, সব 15 বছরের উপরে বয়স। আপনার বাইস্তার বয়স কত? আবু তালেব ডাক দিয়ে কয়, তো 7 বছর চলছে। কতক্ষণ কত চলছে? লাগবো কত? আরো জোরে কন। আবু তালেবের মনটা ছোট হয়ে গেল, হায় ভাবছিলাম যা তা রইল না। অমনি খাদিজা ডাক দিয়ে কয়, নসিফা মানে কর্মচারী মেয়ে, এই মেয়ে নসিফা 2 ব্যাগ খেজুর নিয়ে আসো তো, বাইটারে দাও 1 ব্যাগ, চাচারে দাও 1 ব্যাগ। যখন আবু তালেবের হাতের মধ্যে খেজুর নিয়ে আসে, আল্লাহর নবী ডান সাইডের থেকে উড়াল দিয়ে যায়, হাত ধরছেন, হাত ধরার পরে ডাক দিয়ে কয়, কাকা আল কাসিবু হাবিবুল্লাহ, নিজে হাতে কামাই করে খায় যারা, আল্লাহর বন্ধু তারা। আমরা যাকাত খাওয়ার জন্য আসি নাই, আমরা মহাজন বাড়ি কাজ করার জন্য আসছে। আমার বয়স যদি কম হয়, যদি মহাজনের মনটা নরম হয়, আমারে রাখাল রাখবে, না হয় কাজ দেবে। যাকাত খাওয়ার ব্যক্তি আমরা না। কথা কোন ঠিক না ঠিক? নবীর উম্মত যারা নিজে হাতে কামাই করে খায় তারা, নবীর উম্মত যারা গরিবের ভালোবাসে তারা। কিন্তু আজকে হেবা নেতার পাওয়া যাইতেছে
দেশের সবকিছু উল্টে গেছে বাজার। আজ থেকে 10 বছর আগে যে গান বাজাইছে এখন আর সেই গান নাই। কথা কোন কাকা আছে? আজ থেকে 10 বছর আগে যে পোশাক, হে পোশাক আর ফুল প্যান্টই আছে, কিন্তু ফুল প্যান্টের তলি নাই। কি নাই? পোলা পানি প্যান্ট পরে আটে মনে হয় মালই সামসি হার কান। রাস্তায় যদি বসে থাকে ইরিখাদের ডেনের মতো মাজা ব্যাখ্যানি দেখাই যায়। কথা কয় না রে। আবার গরমের দিনে এমন প্যান্ট পরে তার 9 জায়গায় সেরা। কয় জায়গায় সেরা? জানছি সেরা পরে গরিব বাইসে। এখন সেরারা সেরা প্যান্ট মিন্ডা ঘুরে। আমি কইছি গেতা সেরা কাকা হুজুর বুঝবেন না, ডিজে লাইন। কিসের লাইন? ডিজের মডেল। আবার গান গোলা বাজায়, হে গানও ডিজে। কথা কয় না রে। গান বাজায়, গানও ডিজে। কি বাজায়? মাইক বাদ দিয়ে বক্স বাজায়। ভূতের মতো খারাপ করে হয় 10-12 এক খালে। তার সাউন্ড কি মাটি হুমসটা কাপা হালা দেয়। আছে না? শয়তান কয় এইটাই ঠিক, জাহান্নামের রাস্তা এইটাই ঠিক। তারই মধ্যে আর কোহাক পোলাহান ওই বক্সের কাছে যাক, মানে ও গুতায় হয় না, ও আরো হেল্প করতেছে। শয়তান ডাক দেখে হুমুন্দে আমার সাই খারাপ। ঠিক না? ঠিক। গান আমরাও এক সময় শুনছি ভাই। আমাদের বয়স বেশি হয় না, তাও 42 পার। হ্যাঁ, সারা সারা না দেখা যায়। আমরা এক সময় গান শুনছি 88 সালের বর্ষায় আব্দুল আলিম গান গাইছে বেতার সেন্টারে। কাকা ও বাবা গাইছে না? আব্দুল আলিমের গান যখন কইছে এখন আপনাদের সামনে গান দেবেন শিল্পী মোহাম্মদ আব্দুল আলিম, বা আব্দুল আলিম এখন গান পরিবেশন করবেন, মানুষ খাওয়া বাদ দেখেছে আগে হুই না নই। কি গান? গানের সুর মারছে কি নিরিগ বান্দরে দই নয়নে, নিরিগ বান্দরে দই নয়নে, ভুইল না মন মালিক রে। ধ্যান ধরো, অনুধাবন করো, অনুশাসনা করো, চিন্তা করো, ভাবনা করো, আল্লাহরে ভোলা আগে খোদারে মানো, ও পরে গুরুকে সেনো, দেহ পাশ করে আনো। হাই রে গান, আগে আল্লাহরে চেনো, তারপর একজন গুরু ধরো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে তোমাকে নেতা সহ ডাক দেওয়া হবে। তোমার নেতা যদি জান্নাতে যায়, ওয়ালা ইউসলামুনা ফাতিলা, তুমি শ্রোতাও জান্নাতে যাইবা। কোথায় আব্দুল আলিমের গান, কোথায় কোরআনের তাফসীর? আর এখনকার হারামিরা যে বাজায়, কথা কয় না, শয়তানও বোঝে না। হ্যাঁ, কারিকা করিয়া কাইয়া কিড়কি কাইয়া নাকালে, কাইয়া পাল্লু কারিকা কাইয়া তুচ্ছা খাইয়া নাকালে। কথা কয় না? কারিকা করিয়া কাইয়া কিড়কি কাইয়া নাকালে, কাইয়া পাল্লু কারিকা কাইয়া তুচ্ছা খাইয়া নাকালে। কি হইল? অর্থ কি? এই যে যুবক ভাইরা বাজাইতেছে, এমন মোবাইল বাজায় রে বাবা, এই মোবাইলের এত খাই জানি। আছে না? আছে না? এই যে ভালো করে দেখো, আছে না? আর কামি হায় হায় গেল কোন জায়গায় ইমান। 1 টুকরে টান দিবেন, 10 টুকরে ন্যাংটা সেরি, আবার সেরারাও ন্যাংটা আছে। আর এই মোবাইল ছেলে মেয়ে ভাই যদি ব্যবহার করে, ইমান কি থাকে? আগে দেখছি বড় লোকের কাছে মোবাইল, এখন আর বড় লোক টড় লোক নাই। বড় লোকের কাছেই 1টো, ছোট লোকের কাছে 3টো হইয়া। ঠিক না? ঠিক। 2-4 জন পোলাহান গাছতলা বসে দেখ পেলে যায়, আছে না নাই? শয়তান ডাক দিয়ে কয় মালিক খালি আমারে শয়তান কই না, শয়তান এখন বলে বল। আল্লাহ রে, ঘুম ধরছে ভাই, ঘুম ধরছে। নবীর কথা আলোচনা করতেছিলাম, বলবো? আলহামদুলিল্লাহ কন। হাই রে গান, আমি এই ছেলেগুলো ডাক ডাকি চাই, এই গান বাজাও মানে কি? কয় হুজুর বুঝি না। কেলাম হনুষ্কা, কয় বাল থেকে এ পাগল্লা ভালো মানুষ। কয় হুজুর আপনি বোঝেন? গেলে আমি বুঝি না, তবে আল্লাহ বুঝি। কয় দেখি কনছে? গেলাম ছোট্ট বাচ্চা বিছনায় রাইখা মায়ে কাজ করতে গেছে, বাচ্চা পায়খানা করিয়া বিছনা লেটা বাজাইছে। মানে মিল রাখছি। এই বেটারা ডাক দেখে হুজুর তাহলে না আমরা আঙ্গুর চাই বেশি খারাপ, তার সোফা যাইতে আমার মুখ। ওরা তো জানেন আমি বক্তা, মানে এলা মিলে দিছি। তো ভাই রে, গানের নাম জ্ঞান, কিন্তু এখন যে গান বাজে এর হলো অজ্ঞান। কথা কান কি গান? এবি ঠিক 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 না? ঠিক আমার দেখো
আল্লাহ তুমি হেদায়েত দাও, আমিন কোন। এই তো শেষ করে দিচ্ছি হায় হায় আবার কি লা ইলাহা ইল্লাল্লাহ, সাকি দিয়া লা ইলাহা সুবহানাল্লাহ দুয়াইছে ইল্লাল্লাহ জর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এক জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে দিয়া সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার ওয়াজ, তোমাকে আমার দেশে একা আসতে হবে, মনে আছে? 60,000 তরবারি নিজ দিয়া, মনে আছে? মুসলমান কারে কয় বাজান আজকে তার ইমানটা চাষ দিয়া নিব। 2 নাম্বারে নবী আমার নেতা, আমার ঘরেও নেতা, সকলের নেতা বাজান। এবার নবী যখন বলতেছে আমরা নিজে হাতে কামাই করে খাবো, খাদিজার হেল্পার ব্যাগটা টান দিয়ে বাজান বাড়ির ভেতরে নিয়ে গেল। আবু তালেবের মনটা ছোট হয়ে গেল। আল্লাহর নবী পিছন থেকে ডাক দিয়ে কয় কাকা আপনার মনটা কেমন জানি পাথরের মতো বার হয়ে গেল, মেঘের আধারের মতো কেমন জানি নিম্ন হয়ে গেল। আবু তালেব ডাক দিয়ে কয় বাজান রে, তোরে নিয়ে আইলাম রাখাল দেওয়ার জন্যে, তুই তো বয়সে খাটোস না, আবার 2 বস্তা খেজুর দিব তাও নিবার দেস না, কোন দিকে যাবো আমি রে, আমার তো পথই নাই। আল্লাহর নবী কয় আমরা তো যাকাত মাগনা খাওয়ার লোক না। আবু তালেব কয় তোর যে বয়স হয় নাই, কি হয় নাই, তোর তো বয়সই হয় নাই। নবী আমার পেছন থেকে ডাক দিয়ে কয় কাকা আমার বয়স কি আসলে 7 বছর? আবু তালেব কয় হ তোর বয়স 7 বছর। কয় তুমি কি হিসাব ঠিক রাখছাও? কয় একেবারে কাটে কুড়ালে ঠিক। কি কাটে কুড়ালে ঠিক? নবী কয় হিসাব মনে হয় একটু বেজাল আছে। নবী কইছে বেজাল আছে। আবু তালেব কয় গেদা তুই কি আমার আগে হইছে, আমার হিসাবে ভুল আছে। তুই যখন মায়ের পেটের ভিতরে 4 মাস, তোর মায়ের পানি তোলার জন্য কূপের কাছে গেছে, তোর মায়ে যা কূপের কাছে দাঁড়ানো সারা, তুই মায়ের পেটের মধ্যে থাকার সম্মান দিয়া আল্লাহ কূপের পানি টান দিয়া কূপের মুখের কাছে আইনা দিছে। তোর মায়ের ঠিলাটা ভর্তি করছে, ভর্তি করার পর যখন বাড়ির দিকে রওনা দেবে, অমনি ডাইন পাউটা বালু মাটির মধ্যে ফালাইছে। বালু মাটির মধ্যে ফালানো সারা মক্কার মরা পাথর যে কয়টা তোর মার পায়ের তলে পড়ছে, সব পাথরগুলি আল্লাহ তুলার মতো নরম বানায়া দিছে। এত কিছু মনে আছে বাবা, তোমার বয়স আমার মন নাই, তুমি কি মনে করছো? আল্লাহর নবী ডাক দিয়ে কয় কাকা তোমার মনের মধ্যে আক্ষেপ, তোমার মনের মধ্যে খুব খেদ লাগছে, চলে একটু মহাজন বাড়ি আবার যায়, মনে হয় আমার চাকরি হবে। আবু তালেব কয় যদি বয়সের কথা জিজ্ঞেস করে কি বলবো? নবী কয় বয়স টয়স তুমি কিছুই কইবে না, যা বলা লাগে আমি বলবো। আবার চলো মালিকের বাড়ি, আবার চলো মালিকের বাড়ি, চাকরি হবে এইবারে, যত প্রশ্নের জবাব দিব আমি নবীরে। মারহাবা কয় না রে, জোরে খান। আবু তালেব কয় ঘুরে খারা হইলি নু যাই। আমি কই কথা কহাম না, কয়েক বেড়ানো যাই গেছে। যায় ডাক দিয়ে কয় মহাজন। মহাজন কয় আইসাও কে আবার, তোমার বয়সটা 15 বছর লাগবো। আল্লাহ ডাক দিয়ে কয় মোহাম্মদ ক আগার পয়দা না কর দে দে, আসমান জামিন পয়দা না কর দে। নবীরে বানাইছি আগে, আসমান বানাইছি পরে। মারহাবা কর।
নবীরে বানাইছি আগে, সূর্য বানাইছি পরে, নবীরে বানাইছি আগে, চাঁদ বানাইছি পরে। এবার জোরে কর নবীর বয়স আছে না নাই? তোমার করে নেতার বয়স 50 বছর, আমার নেতা নবী মুহাম্মদুর বয়স হলো দুনিয়ারও আগে। এই নেতারই উম্মত আমরা, বুক ফুলা ঘুরবো রাস্তাতে, ভয় করি না স্বৈরাচারের অস্ত্রতে। কথা কোন ঠিক না ঠিক? কোরআনের বিরুদ্ধে যে কোনো আইন পাশ করলে যত বড় এই জমকে হামকি দাও না কেন, আমরা মুসলমান জাতি আর ঘরে থাকবো না। মহাজন, মহাজন, আপনার বাড়িতে আমি কাজ করবো, কারণ তোমার তো বয়স হয় নাই, তোমার বয়স তো 7 বছর। কয় বছর? 7 বছর। একটু আমার চাকরি দেন। কয় না তোমার বয়স হয় নাই। বলে কি কাজ করাবেন তাই কন? কয় 100 তো উঠ নিয়ে মাঠে যাইবা, পারবা? আল্লাহ নবী কয় রাহাই কেডা? কয় যে রাহালে রাখে। বয়স কত? কয় 30। কত? রাহালে ডাক দিছে, হ্যালো আয়েল। বলে কি কর? বলে তুমি উঠ রাখো। বলে হ্যাঁ। বলে তুমি উঠ রাখো কে? কয় মহাজন রাহে তাই রাহি। কয় তুমি উঠ রাখবা কে? তুমি 30 বছরের একটা সুস্থ মানুষ, সবল মানুষ, মোটা তাজা উঁচা লম্বা মানুষ, বয়োজ্যেষ্ঠ বুদ্ধিজীবী মানুষ। উঠ তো মনে করো যে মরুভূমির জাহাজ, একদিন যে রাস্তা দিয়া যায় আর কিয়ামতের আগে হে রাস্তা ভুলবো না। তো তোমার মতো একটা দক্ষতাই রাখাল, উঠ রাখো কে? তুমি অন্য জটিল কাজ করবা। খাদিজা কয় কে রে? কথা তো ঠিক। উঠ যে রাস্তা দিয়ে একদিন যায়, মরার আগে হে রাস্তা ভুল করে না মরুভূমির জাহাজ। এই কথা তো ঠিকই কইছে। এই বুড়া মানুষ আমি উঠ রাখি কে? আর আবু তালেব মনে মনে কয় চাকরিবান গেদার এইটাই হবো। কথা কন চাকরিবান গেদার। ভুল যেহেতু ধৈর্য পড়ছে, মহাজনও বুঝা গেছে উঠ তো রাস্তা চিনতে ভুল করে না। ডাক দিগা মহাজন, এর চাইতে কঠিন কাজ কি আছে? এর চাইতে কঠিন কাজ হচ্ছে খেজুর গাছের খেজুর পাড়া। কয় পারে কেডা? কয় রাখালটা পারে। বয়স কত? 22। এদিকে আইস। ও ভাই তুমি কিরকম স্পিডে খেজুর পাড়ো? কয় ইন্দুরের বাচ্চার মতো উঠি আর হনুমানের বাচ্চার মতো নামি। মানে ধরেন যে বুঝাইছে আর কি, স্পিড বুঝাইছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় মহাজন সবচাইতে বড় খেজুরের বাগান কোনটা? কয় সেটা হলো আমাকে মহব্বত করে আমার 2 নাম্বার স্বামী আমারে দান করছিল। 100 খেজুর গাছ, লম্বা লম্বা মোটা মোটা, বিয়া বসলেও দিত, না বসলেও দিত, আউশ করে দিছিল আতিক। এই বাগানটা সবচাইতে লম্বা। কয় চলেন। আবু তালেব কয় গেদা তুই গাছে উঠবি? কয় না গাছ উঠবি না। বলে গাছ দিকে যাস কে? চাকরি উঠের দই কর, উঠের পিঠে বসে থাকবি, উঠ খাইব, তুই আরামে বসে থাকবি, কি কর? গাছে টাছে যাস কে? নবী ডাক দিয়ে আপনি দোয়া করেন, মারহাবা করেন। খেজুর গাছের বাগানে চলে গেছে। মহাজনকে ডাক দিয়ে কয় মহাজন সম্পূর্ণ 100 খেজুর গাছের বাগানের খেজুর আপনার রাখাল যদি পারতে নাই কতক্ষণ লাগে? বলে 2.5 দিন 3 দিনও পার হয়ে যায়, এত লম্বা লম্বা খেজুর গাছের খেজুর গলে। এবার নবী আমার ডাক দিয়ে কয় মহাজন একটু আমার আঙ্গুলের দিকে ইশারা করেন। চাচাকে ডাক দিয়ে কয় কাকা দোয়া করেন। সমস্ত রাখালগুলিরে ডাক দিয়ে কয় রাখাল তোমরা একটু খেজুর গাছের দিকে লক্ষ্য করো। ভাই রে আমার দরদি নবী কামলিওয়ালা গা, এইবার শাহাদাত আঙ্গুলিটা ইশারা করে যখন খেজুর গাছের মাথার দিকে লাগায় দিছে, নবীর শাহাদাত আঙ্গুলি ইশারা করতে দেরি হয়েছে। 100 খেজুর গাছের খেজুর পাকাও পাকছে কাঁচাও পাকছে, একসাথে ধপ কইরা মাটিতে গাদি হইয়া গেছে। আঙ্গুল দিয়ে ইশারা দিতে দেরি হয়েছে বাজার, খেজুর মাটিতে পড়তে দেরি হয় নাই। দেখে নবীর মাঝে যা পাগল হইছে বিবি খাদিজা, ওই নবীরে করতে সায়াব। দয়ার নবী তুমি নবী আমার জীবনের জীবন। ঠিক না ঠিক? আরে পাইতাম যদি তোমারে রাখিতাম এই অন্তরে, দরদের নবী রে তুমি নবী আমার জীবনের জীবন। মহাজন পাগল হয়ে গেল, রাখালগুলি আশ্চর্য হয়ে গেল, আঙ্গুলের ইশারা দিয়ে কেমনে খেজুর পারল। নবী আমার ডাক দিয়ে কয় মহাজন আমার বয়স হোক বা না হোক তাতে আসে যায় না, এর চাইতে কঠিন কাজ কি আছে? খাদিজা ডাক দিয়ে কয় ভাই আর একটা কঠিন কাজ, ভেরি সিরিয়াস ওয়ার্কিং, এর চাইতে কঠিন কাজ আর নাই। আমার বাড়িতে সিরিয়া দেশের 100 ছাগল, মিশর দেশের 100 ছাগল। মোহাম্মদ ভাই গো
মদিনার 100 ছাগল, মক্কার 100 ছাগল, 400 ছাগল দিয়ে একটা খামারি করছে। এই খামারি 400 ছাগল 8টা করে রাখালে নিয়ে যায় রাখার জন্য। এক একটা রাখালে 50টা করে ছাগল নিয়ে যায়। তাই কোনোদিন ছাগল আইসে রাখাল আইসে না, যারা রাখে ছাগল তারা হয়। ঠিক দেবে ঠিক। ছাগল খারাপ না ভাই? ও যদি ব্রেক করে কথা কয় না রে। আপনি 2টা ছাগল টান দিয়ে দেখেন ব্রেক করলে আর আপনি ল্যাংট হইবেন 3 বার। আর এত খারাপই ব্যবহার আছে না? হ্যাঁ হাইড্রোলিক ঠিকই কইছাও। টান দিবেন ব্রেক ধরে, ঢিল দিবেন লাভ দেয়। আজ তোমার ডাক দিয়ে কয় হুজুর ছাগল খুব খারাপ। কয় কে? কয় আব্বা 40টা ছাগল দিয়ে মাঠে দিছিল, 3 দিনে বাইরে আমি 21টা মারছিলাম। কয়টা মারছিল? আল্লাহ নবী ডাক দিয়ে মারছাও কে? কয় ওর বেরে কি নাই, এমনি এক মিহি যায়। আমিও বাইরে মাইরে হালাইছি। আব্বা 3 দিন পরে কয় গেদা বুড়ানি কো খাসি কো দলা ডোকো পাখড়া কো আমি খাইতেইছে। ওমারের রাগ আছে না? 3 দিনে বাইরে 21টা মাইরা ফালাইছে। ওমারের আব্বা খাত্তাব ডাক দিয়ে কয় মালিক আমার ছেলের তুমি এমন একটা সহবত দাও যাতে রাগের থেকে আল্লাহ ঈশ্বর তারে ঠান্ডা বানায় দেয়। আমিন। এমন সাহাবী হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক না ঠিক? অর্ধজাহানের খলিফা বাদশা। মারহাবা খান। ডাক দিয়ে কয় ভাই তুমি কি ছাগল রাখতে পারো? আল্লাহ নবী ডাক দিয়ে কয় ছাগলের রাখাল? হ্যাঁ যদি আপনি দেন ইনশাআল্লাহ। মারহাবা খান। কয় 400 আছে, তুমি কয়শো রাখবা? আল্লাহ নবী কয় কয়শো টয়শো না, আছে কয়শো? খাদিজা ডাক দিয়ে কয় আছে 400। বলে রাখবো 400। সমস্ত রাখালের চোখ বড় বড় হয়ে গেছে। হাইরে বেরেকের বেরেক, এই বেটা 400 ছাগল নিয়ে কেমনে মাঠে যাবে? আল্লাহ নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে কয় বাবা ছাগল বড় খারাপ প্রাণী, তুমি কি ছাগল নিয়ে মাঠে যাইতে পারবা? নবী কয় দোয়া করেন আল্লাহু খায়রুল হাফেজুন, আমার হেফাজতের মালিক হলো আমার আল্লাহ। জোরে কান কথা ঠিক না বেঠে? বাদল রে 400 ছাগলের যখন রাখালি নেওয়ার নিযুক্ত হলো, এবার 400 ছাগলের মাতবাড়ি দিয়ে দিলেন। নবী আমার ছাগলগুলি বেলা তলানোর পরে রুমে রুমে নিয়ে ঘুমায় থাকবেন। কি হলো বাজান খেয়াল করেন, আলোচনা লম্বা করব না, অল্প টাইম বন্ধ। রাতের গভীরে হেল্পার চেতন পাইছে। চেতন পায় মহাজনরে ডাক দিয়ে কয় মহাজন 400 ছাগল দিয়া 7 বছরের বাচ্চাকে রুমের ভিতরে দিলেন। ছাগল কোন জায়গায় বাঁধলো, কোন জায়গায় আটকাইলো একবারও তো দেখলেন না। খাদিজা ডাক দিয়ে কয় তুমি একটু দেখে আইসো অবস্থা রেখে। ডাইরেক্টলি আইসা সিরিয়ার রুমের মধ্যে ঢুকছে। যায় দেখে সিরিয়ার রুমের মধ্যে ছাগল নাই। মদিনার মিশরের রুমে গেছে, মিশরের রুমের মধ্যে ছাগল নাই। রাখাল নসিবা ডাক দিয়ে কয় মহাজন মোহাম্মদ ভাই ছাগল নিয়া পালায়া গেছে। মহাজন হাউকাউ করে উঠলো, যাতে তো মহিলা, যাতে কি, যাতে তো নারীর জাত বাজান হাউকাউ করে উঠছে। ওঠার পরে ডাক দিয়ে কয় ভাই তো পলাই না ভাই না। ঠোঁটের দিকে তাকাইলে মনের মধ্যে কেমন যেন আকস্মিক ভাব হয়। চেহারার দিকে তাকাইলে মনটা নরম হয়ে যায়। এত সুন্দর মানুষ আমি জীবনেও দেখি নাই। এই লোকটা তো পালাই না লোক না রে বাজান। এবার বাড়িতে চলে, রাতের বেলায় রুমে চলে আসলেন। মদিনার রুমে যায় দেয় ছাগল নাই, মিশরের রুমে যায় দেয় ছাগল নাই। এবার বাজান ডাইরেক্ট মক্কার রুমের ভিতরে যায় দেখে ছাগল আর ছাগল বাজান ভর্তি হইয়াছে। গুইনা দেখে 400 আছে, একটাও কম নাই। ডাক দিয়ে রাখাল কোনি গেল রে? ডাক দিছে ভাই ও নবী আমার কানতে কানতে উঠছে। কান্দো কে? বলে আপনার রাখাল আমারে সুর কইছে আমি মাগনা খেজুরি নেই না। কথা কন, মাগনা খেজুর দিতে চাইছিলেন তাই নাই না, আর আপনার রাখাল আমারে কয় ছাগল চোর। কি চোর? নবীরা যদি ছাগল চোর কয় আমাকে জিএমবি জুঙ্গি বলতেই পারে। আমরা রাগ করার জাত না, জোরে কয় না রে। ওরা বলবে আমরা ধৈর্য ধরবো, আর সবর মিফতাহুল জান্নাহ, ধৈর্য ধরে যারা জান্নাতে যায় তারা, তারা দেশ ছেড়ে পালায় না। ঠিক লাগবে? ঠিক। ওই একজন মোটর সাইকেল চালায়, কি চালায়? কথা কন, খুব কুয়াশা, মোটর সাইকেল স্টার্ট দিছে, আছে না? স্টার্ট করছে, কুয়াশায় যাইতে ধরছে। ড্রাইভার ডাক দেখে কুয়াশার মাথা খামসাই, এলা মোটর সাইকেল চালাম, এলা জোরে টান দিমু। হ্যাঁ, কুয়াশা যাইতে ধরছে। বেটা করছে কি জ্যাকেট খুইলা চেন দিছে পাশে, মানে চেনের মধ্যে যায়
বুতামের মধ্যে যায়, এজন্য বুতাম খুইলা পাশে দিছে, আর পাশের মুড়া সামনে দিয়ে জোরে টান মারছে, টান মেরে দিছে। টান দিলে কম থেকে নসিমন বুট বুটে এসে বাড়ি লাগা দিছে, বাড়ি দিয়ে ইরি খেতের খাইতে পালা দিছে। পিছনে 4-5 লোক কয় কে রে, কে বলি বেসরা টান দিল, বেসরা তার সাউন্ড টাউন পেলে যা দেখে মুখ ঠাসিতে ইরি খেতে পুইরা দিছে। সাপটাপ কইরা বগুড়ায় ফোন দিছে, হ্যালো ডাক্তার, হ্যালো। বলে কি? বলে এর মাথা ঘুরা পাশে গেছে। কি হয়েছে? মাথা ঘুরা, মাথা ঘুরা পাশে গেছে। 72,000 ওয়াকদাল্লা মানুষ বানাইছে, মাথা ঘুরা যদি পাশে যায় লোকটা তো মরে গেছে। কয় না মরে না, এই কিন্তু মরার চাই বেশি। কয় ভালা দাও। আর যে বেটা অ্যাক্সিডেন্ট গেছে মনে মনে কয় কে রে, আমিও অসুস্থ, এটা ঠিক আছে, কিন্তু আমার মাথা ঘুরে পাশে যাইব কে? ওরা কয় কি? তার মানে ও যে কি ঘুরাইছে, কথা কন, কি ঘুরাইছে? জ্যাকেট ঘুরাইছে। তো যখন ডেল দিয়ে ফালাই দিব তখন কইতেছে ভাই মরি নাই, মরি নাই। তুই মরস নাই মানে? কয় তোমার তো পাশা ঘুরা সামনে গেছে, মাথা ঘুরা পাশে গেছে। কয় জ্যাকেট খোল। কয় কে? কয় এই জ্যাকেটই বেজাল বাজাইছে। মানে জ্যাকেটের চেন দেহে এক মোড়া, মাথা দেহে আর এক মোড়া। জ্যাকেট খুইলা কয় সামনে দে, চেন সামনে দে। কয় কে? উল্টো হবো। কয় উল্টাই কর। যখন জ্যাকেট পিছনে গেলে ওই চেন নিয়ে সামনের মোড়া লাগাইছে, কয় এ ভাই মাথা ঠিক হইছে। তা আমরা মৌলবীরা জঙ্গিলা, তোমা করে বাংলাদেশের মানুষ ভালোবাসে, বাংলাদেশের মানুষ তোমা করে বদনাম করে না। এ দেশের জন্য তোমরা কি করো নাই? 6 লাইনে রাস্তা করছো, বয়স্ক ভাতা, বিদ্যা ভাতা, উজাইরা ভাতা, টোকাই ভাতা, কোনাইসা ভাতা, ন্যাংরা ভাতা, কথা কন। কি করে নাই দেশের জন্য? একটা জায়গায় তোমরা 5 লাখ চাও, হুজুর বাইরে সাফ করে হালাই চাও। ঠিক না? ঠিক। যাদের চেহারা দেখলে নবীর চেহারা দেখা হয়, আর তাদেরকে মাইরা সাফ করছাও, এটা আল্লাহ বিচার করছে। জনগণের দোষ দিও না। বাংলাদেশের কয়জন জনগণ তোমার বিরোধী করছে দেখো। কোন দিয়ে কি হইলো বোঝো নাই? ওই যে উত্তরে তুফান ধরছে, তো বেটার বইকে আপা পেলা দেন, আপা পেলা দেন। হসুর যায় দেহি নিয়া উত্তরে তুফান, উত্তরে থেকে দক্ষিণ মিহি পেলা দিতেছি। এখন বেটার বইকে আপা তুফান তো উত্তরে ধরছে, উত্তরে ধরছে। কোনে ধরছে? তুফান না উত্তরে। আপনি পেলাও দেন উত্তরে, তাহলে আগেই পড়বো। কারে বাবা পাগল হইস না, আল্লাহর হাতে ঠেলা দিয়ে আমি পারবো না। ওই আল্লাহ উত্তরে থেকে ঠেলা দিব, আর আমি দক্ষিণে থেকে পেলা দিমু। কাকা বুঝো? আল্লাহ দিব উত্তরে থেকে ঠেলা, আর আমি দক্ষিণ থেকে দিমু। আমার পেলা কুলাই বলা, অথচ আল্লাহ যেদিকে আমি ওই দিকে। এই দেহি ধরে কয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেদিকে আমরা এদিকে। বাঁচানোর মালিক আল্লাহ। অথচ আল্লাহ নিজে জবাব দিল, আলেমগণ হলো আমার শরীক, আলেমগণ হলো পরিবার, ইমানদার হলো আমার ফ্যামিলি পরিবার। আর তাগরে মাইরা তোমরা শেষ করে হালাও, আর তোমরা এখন বাংলাদেশে মাইসা দেখতে পারে না। আল্লাহর হাতে ঠেলা মারছাও। রাগ করলা? এ তো রাগের কথা না বাজান। আলহামদুলিল্লাহ কল মহাজন, আমরা চোরের জাত না, কথা কন। আমরা পলাইলা জাত না, মারহাবা কন। আপনার রাখাল আমারে পলাইলা কইছে, চোর কইছে। খাদিজা ডাক দিয়ে কয় ভাই মাপ চাই, এত ছাগল তুমি এক রুমে কিভাবে ঘুরে আনলা? ছাগল গুলি মিলা মিলা ঘুমাইছে বাজান। সিরিয়ার ছাগলের উপর দিয়ে ঠ্যাং তুলছে মিশরের ছাগল, মিশরের ছাগলের পেটের উপর দিয়ে মাথা দিছে মদিনার ছাগল, মদিনার ছাগলের গাড়ের উপর দিয়ে ঠ্যাং তুইলা দিছে বাজান সেই না মিশরের ছাগল, মক্কার ছাগল। একজন আর একজনের উপর দিয়ে বাজান সুন্দর করে ঘুমায় রয়েছে। মনে হয় শালিয়া দুলাবাই গল্প করতে যাচ্ছে, জোরে কাল শালিয়ার দুলাবাই গল্প করতেছে। নবীর সোয়া পেয়ে সব ছাগলই ঠান্ডা হইছে, নবীর সোয়া পেয়ে সব ছাগলই ঠান্ডা হইছে। লাগে না বালিশ তাদের একজন আর একজনে, নবীর সোয়া পেয়েছে। সেই নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাম পৃথিবীর মধ্যে 99 নাম্বার পায়া ফার্স্ট। এই লোকটাও 13 বছর জেলে। বোঝো না? এখনো বোঝো না? এখনো কোরআন মানো, হাদিস মানো। আমরা তোমার ভাই, আমি তোমার ভাই, তুমি আমার ভাই। বাংলাদেশে নাই কোনো ঠাই ঠাই। ঠিক না বা ঠিক? আমরা কোরআন বুঝি, কোরআন ধরি, কোরআন নিয়ে সমাজ গড়ি। ইনশা খাদিজা ডাক দি কয় ভাই কান্দ খা। কান্দি বলে ভাই
আমার আজকে আব্বা বাইসা থাকলে তুমি আমাকে চোর বলতে সাহস পাইতা না। আমার যদি দরদের মা বাইসা থাকতো রে, তোমার মতো খাদিজার বাড়িতে আমার কর্মচারী রাখতো না। কপাল বড় খারাপ, দুনিয়ায় আব্বা বাইসা নাই, কপাল বড় খারাপ, দুনিয়ায় মা বাইসা নাই। মনে রাখবেন ভাই, এই দুনিয়ায় ভালোবাসা দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু মায়ের মতো কোকিলের ডাক আর দুনিয়ায় নাই। আমি আপনাদের সামনে খুব মজা করে কথা বলতেছি, আনন্দের সাথে কথা বলতেছি। আমার একখান দরদের মা ছিল, 75 বছর বয়স। মাকে বলছি, মা আমি আজকে বগুড়া ওয়াজ করার জন্য যাব, 22 দুর্বাকারী দরবার শরীফ এয়ারপোর্টের কাছে। বগুড়া করে একটু বিমান বন্দর আছে, বিমান নামে টামে না আছে না ভাই, ওনে একটা মাজার আছে, ওই মাজারে ওয়াজ করার জন্য যাব। মা তুমি একটু দোয়া কইরো, রাতেই বাড়ি ফিরবো, আগামীকাল বহু দূরে মাহফিল। মার কাছে দোয়া নিয়ে গেছি, ওয়াজ করতে বাদান চলে গেছি বগুড়ায়। রাতের 1টায় নামছে, নামার পরে গাড়িটা টান লাগায় দিলাম। ভাইরা ঘন কুয়াশার কারণে আসতে দেরি হয়ে গেল। তখন আমার 135 মোটর সাইকেল ডিসকভারি গাড়িটা নিয়ে বাজান চললাম। চলতে চলতে বাসায় যখন চলে গেলাম, রাতের বাজে 3:10। আমার ঘরের দিকে তাকায় দেখি আমার বিবি ঘুমায় গেছে, ঘরের দিকে তাকায় দেখি আমার মেয়েটাও ঘুমায় গেছে, রুমের দিকে তাকায় দেখি আমার ছেলেটাও ঘুমায় গেছে। ক্লাস 8-এ পড়া মেয়ে, এই মেয়েটা বিছনার ভিতরে ঘুমায় গেছে। এরপরে ক্লাস 5-এ পড়া ছেলে ইলিয়াস মোল্লা, ইনিও ঘুমায় গেছে। আমি বাজান যাতেই মোল্লা মানুষ, এবার ঘুমায় গেল। আস্তে করে মায়ের রুমের দিকে তাকায় দেখি আমার দরদে মায়ের ঘরের ভিতরে যেই জানালা, এই জানালার পাল্লা এখন পর্যন্ত মা লাগায় না। মনে মনে ধাক্কা লাগাইলো, কে রে মা এখনো দরজাটা লাগায় নাই, জানালার পাল্লাটা লাগায় নাই। কি করে, মোটর সাইকেলটা আস্তে করে উঠানের ভিতরে রাইখা মায়ের রুমের দিকে বাজান টুকটাক করে আই গাইলাম। লক্ষ্য করে দেখি আমার দরদের মা বালিশের উপরে মাথাটা রাখছে, তসবিটা বুকের উপরে ধীরে ধীরে করে টানতেছে, ধীরে ধীরে করে টানতেছে। এর মধ্যে আমি গলার ভিতরে একটু খেকল লাগাইছি, মা গো তুমি ঘুমাও নাই। অমনি মায়ের মাথাটা উঁচা করে কয়, বাবা তুমি আইসাও। আমি বললাম, মা আমি তো আইসি, এত রাত করে তসবি টানো কেন? মায়ে ডাক দিয়ে কয়, বাবা তুমি না আমার কাছে বইলা গেলা, তুমি বগুড়ার থেকে মাহফিল করে ডাইরেক্ট বাড়িতে চলে আসবা। মনে মনে চিন্তা করলাম, মালিক আমার বুকের মালিক যেই জায়গায় আমার কাছে বইলা গেল, আমার তো ঘুম ধরবে না। 12টার সময় ঘুমাবো, তসবি টানতে টানতে রাত 12টা বেজে গেল, তাও তুমি আসো না। না 1টায় ঘুমাবো, 1টা পার হলো তাও তুমি আসো না। না আমি 2টায় ঘুমাবো, 2টা পার হচ্ছে তাও তুমি আইসো না। না 3টায় ঘুমাবো, 3টার কাটা যখন 3টায় চলে গেছে, এরপরেও আসো না। চিন্তা করলাম, বাবা ফজর পইরাই ঘুমায়া যাব। বাজানলে আমার মা দরজাটা খুলে দিল। আস্তে করে মায় আমার কাছে আসতেছে, মায় ডাক দিয়ে কয়, বাবা তোমার হেলমেটটা ভিজা কেন? আমি বললাম, মা বাহিরে ঘন কুয়াশা, রিংকোটটা ভিজা কেন? আমি বললাম, মা ঘন কুয়াশা, কুয়াশার কারণে রিংকোট ভিজা গেছে, কুয়াশার কারণে হেলমেটটা ভিজা গেছে। ও দরদের মা, আমার মায় ডাক দিয়ে কয়, বেটা এত ঘন কুয়াশার মধ্যে হেলমেট ভেজা, রিংকোট ভেজা, এরপরেও তোমার বাড়িতে আসা লাগবে, এরপরেও রাস্তার ভিতর দিয়ে তোমাকে ঝুঁকি নিয়ে আসতে হবে। আমি বললাম, মা মানুষের কাজ দাওয়াত দিলে তো সেখানে যেতেই হবে। আমার মা আমারে জরা দইরা কয়, বেটা আল্লাহর কাছে দোয়া কইরা দিলাম, মালিক জানি তোরে রাস্তায় কোনোদিন অ্যাক্সিডেন্টের সম্মুখীন ফালায় না। বাজান রে আমার, এই যমুনা সেতু টোলে আপনারা জানেন, অনেকে হয়তো 7 থেকে 8 বছর আগে একবার 33 জন মানুষ মারা গেছে। আমি ওয়াজ করছি বাজান গাজীপুর, মোটর সাইকেল নিয়ে গেছে, সকালবেলা টোল ভাড়া দিব, অমনি টোলটা বন্ধ হয়ে গেল। টোলকে বললাম, ভাই বন্ধ করলেন কেন? বলে ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট। আমার 30 সেকেন্ড আগে কৃষিমন্ত্রীর ছেলে ভিআইপি একটা গাড়ি নিয়ে টিকিট কাইটে চলে গেল। আমি বললাম, ওই গাড়িটা যাইতে দিলেন, গাড়িটা কার? বলে এটা বাংলাদেশের কৃষি মন্ত্রীর ছেলের গাড়ি, ছেলে গাড়িতে আছে। বাজান রে গাড়িটা মন্ত্রী বলে টিকিট কেটে বের হয়ে গেল, আমাকে যেতে দিল না। 1 মিনিট পরেই খবর আসছে 33 জন মানুষ না অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যে অ্যাক্সিডেন্টের মধ্যে কৃষি মন্ত্রীর ছেলেও পড়ে গেছে। মালিক রে ডাক দিয়ে কইলাম, মালিক আমার দরদের মায়ের দোয়া কাজে লাইগাছে।
আমাকে যদি টোলওয়ালা টিকিটটা দেয় তাই তো আমি ওই মৌতের ভিতরে ভরে যাই। মাকে ডাক দেখলাম, মা আজকে সকালবেলা যমুনা সেতু টোলের উপরে এই ঘটনা, সেতুর উপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 33 জন মানুষ মারা গেছে, শত শত গাড়িগুলি ভাঙ্গা গেছে। মায়ে ডাক দিয়া কয়, বাজান একদিন আল্লাহর দরবারে বইলা দিছি, আল্লাহ তারে ভয়াবহ বিপদে ভালাবে না। আজকে এসি এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে বাজান সারা বাংলাদেশটা ঘুরি, 39 লক্ষ টাকার গাড়ি চলে আমার রোডের ভিতরে, আমি একজন ড্রাইভার, আমার ড্রাইভারও ড্রাইভার। ওই দিনকা মায়ের কথা মনে করে মাঝে মধ্যে আল্লাহর ডাক দিয়ে কয়, মালিক আজকে তো দরদের মা বাইসা নাই, 3 বছর আগেই মারা গেল। আজকে যদি মা বাইসা থাকতো মায়ের জন্য আপেল কিনা নিতাম, আজকে যদি বাবা বেঁচে থাকতো বাবার জন্য আপেল কিনা নিতাম। আজকে পকেটের টাকা কত বন্ধু বান্ধবে খায়, দরদের মা বাবার মুখের মধ্যে দিতে পারলাম না। দরদের বাইরে আমি আপনাদের সামনে 2টা ওয়াজ দিছি বাজান। 1 নম্বরে 60,000 তরবারি নিচ দিয়া যাবে, মনে আছে? 2 নাম্বার ওয়াজ, রসুল আমার কয়শো ছাগল রাখবে? একটু জোরে কান, কয়শো? শুনতে রাজি আছেন ভাই? এই রাজি থাকার মধ্যে দিয়া 5 মিনিটের জন্য আপনার ঘরে পায়ে ধরে বলবো, একটু সময় দিবেন। মাও কান্দে, বাবারে কান্দে, কবরে পড়িয়া, আহারে দরদের বেটা দেখলি না আসিয়া। যদি কোনো ভাই পারো, দরদের মায়ের জন্য একটা কাপড়ের দাম, দরদের আব্বার জন্য একটা কাপড়ের দাম, পারলে 200 টাকা, পারলে 5,000, তার আমল নামায় এই সব যাবে। কতক্ষণ যাবে? বউ কইতেছে, হুজুর ভালো কথাই কইছেন, আমার থেকে মোবাইলে হারা দিনই ক্যারোর ক্যারোর করে আলাপ পারে, কিছু কইলি কয় চুপ কর। ঠিক না ভাই? ঠিক মনে কয় আমি বুঝি না। তে ভাই রে, এখানে বহু শ্রেণীর লোক আছেন, নিজেকে ফ্রেশ বানাইতে হবে, মনটা ভালো বানাইতে হবে। আলা বিজিক্রিল্লাহ, মন ভালো দুনিয়া ভালো, আল্লাহর কাছেও ভালো। ঠিক না ভাই? ঠিক। মনের মধ্যে যার গন্ডগোল, তার দুনিয়ায় গন্ডগোল, হাসরেও। কি হুজুর কি কন? ঠিক, হুজুর কইছে ঠিক, ওইটাই ঠিক। কি কন? মন ভালো বানাতে হবে। আসেন দাদাজি আমার, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মহাজন আমি তো ছাগল টাগল চুরি করি না, কয় একটা আপেল খাও, খেজুর খাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, মাওলার প্রেমের পাগল আমি, আমার ক্ষুধা লাগে না, করলে যে কে ভরে পড়ান, আমার খাবার লাগে না। আরো জোরে কন। সকালবেলা ঘুম থেকে উঠছে বাজান, ঘুমের থেকে উইটা নবী আমার বাহির বাড়ি যখন বের হয়ে গেল, ঘরের থেকে বাইরে বের হয়েছে, বাইরে 400 ছাগল নবীর চতুর্দিকে গোল করে দাঁড়ায় গেছে। রাখালের অভাব নাই, রাখালির অভাব নাই, সমস্ত রাখাল রাখালি বাজান নবীর দৃশ্য দেখে পাগল হয়ে গেল। আমরা লাঠি দিয়া বাইরা ছাগলরে ঠিক করবার পারি না, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মধ্যে থাকে, ছাগল থাকে চতুর্দিকে দাঁড়ায়া। আল্লাহ ডাক দিয়ে কয়, এটা আমার নেতা। জোরে কন, কার নেতা? আর একটু জোরে কন, কার নেতা? নবী খালি মানুষের নেতা না, চাঁদের নেতা, আকাশের নেতা, সূর্যের নেতা, মাছের নেতা, গাছের নেতা, প্রাণীর নেতা, জিনের নেতা। জোরে কন, ঠিক না ঠিক? এই নবীর পরামর্শ নিয়া, নবীর আদর্শ নিয়া, নবীর হাদিস নিয়া যদি চলতে পারো বাজান, কবরে যা কইবে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবী বলবে, ও জাহান্নামের গেট বন্ধ কইরা দে, আমার আশিক উম্মত ঘুমাইছে, ওই কবরখানি জান্নাতের বাগান বানায়া দে। সেই নবীর প্রেম মনে থাকা দরকার আছে না নাই? নবী আমার বাহির বাড়ি থেকে যাচ্ছেন বাজান ছাগল রাখার জন্য, নবী যায় আগে আগে, ছাগল যায় পিছনে পিছনে। খাদিজার বাড়িতে যতগুলি রাখাল বাজান সব 100 200 কয়ে গেল। আশ্চর্য ব্যাপার, হাতের ভিতরে লাঠি নাই, এরপরে একটা দড়ি নাই, আগলা ছাগলগুলি কেমন করে নবীর পিছনে যায়। আশ্চর্য ব্যাপার, মক্কার ছাগল যায় নবীর পিছনে, মক্কার ছাগলের পিছনে মদিনার ছাগল, মদিনার ছাগলের পিছনে মিশরের ছাগল, মিশরের ছাগলের পিছনে সিরিয়ার ছাগল। এক দেশের ছাগল আর এক দেশের আগে যায় না, মক্কার দেশের ছাগলের আগে মদিনার ছাগল যায় না, মদিনার দেশের মদিনার দেশের আগে ওই মিশরের ছাগল যায় না, মিশরের আগে সিরিয়ার ছাগল যায় না। আমার নবী এত সুন্দর করে তালিম লাগাইছে, যার দেশ যত দূরে তার লাইন তত
কত দূরে। এই আদর্শ সবাই তোমরা অন্তরে ঢুকায় রে, এই আদর্শ সবাই তোমরা অন্তরে ঢুকায় রে। রোজ হাসরে নবীজি শাফায়াত করবে, জোরে কোন রোজ হাসরে জি শাফায়াত করবে। ঠিক না বে ঠিক? ছাগল রাখতেছে, 400 ছাগল নিয়ে গেছে। কয়শো? কতক্ষণ? কয়শো? শুকনা পাথরের মধ্যে আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, ছাগল আল্লাহু খায়রুর রাযিকিন, এই জায়গায় তোমাদের উত্তম রিজিক আল্লাহ নির্বাচন করে দিয়েছে। ছাগলগুলির ইশারা লাগায় দিছে, পাথরের উপরে জিহ্বা লাগাইছে। মারহাবা খান, আরো জোরে গাল মারহাবা। খাইতেছে খাইতেছে খাইতেছে, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল রে, আমার নবী ছাগল রাখার জন্য আসছে। জিবরিল রে, তুমি সুন্দর করে নবীর উপরে চলে যাও। সুন্দর বড় আকারের পাখি হইয়া এবার ফেরেশতা বাজান পাঠায় দিছে। আরামসে ঘুমায় গেল। বেলা ধীরে ধীরে পশ্চিম আকাশে চলে গেছে। বাইরে মক্কার সমস্ত রাখালগুলি ছাগল নিয়ে বাড়িতে চলে গেছেন। নবী যায় না। খাদিজা ডাক দিয়ে কয়, ও রাখাল, আমার রাখাল কোন জায়গায় গেল? সমস্ত রাখালগুলি কয়, তোমার রাখাল কেমন দেখা যায়? মাথার চুলগুলি জাকরা, ঠোঁট দুইটা গোলাপের পাপড়ির মতো সুন্দর দেখা যায়। এক নজর যদি তাকান যায়, আমার রাখাল থেকে চোখ ফিরানো যায় না। সেই রাখালটা গেছে ছাগল নিয়ে 400। ও 400 ছাগল বলে, হা এই দিকে যান, পূর্ব দিকে যান। বাজান পূর্ব দিকে যাব কেন? বেলা তো তলায় গেল। হেল্পার নসিফারে ডাক দিয়ে কয়, চল, মনে হয় মোহাম্মদ ভাই ছাগল নিয়ে বেকারে পর যাই যাই। হেল্পার নিয়ে চলে গেল। যেতে যেতে বেলা একবারে লাল হয়ে গেছে। লক্ষ্য করে দেখে পাথরের মধ্যে জিহ্বা লাগাইছে, জিহ্বা দিয়ে ছাড়তেছে। কত পাথর একটু নিচে হয়ে গেছে, ছাগল খাওয়ার তালে আছে। খাদিজা ডাক দিয়ে কয়, হেল্পার, বেলা তো তলায় গেল, কই আমার মোহাম্মদ ভাই তো দেখাই যায় না। কোন জায়গায় মোহাম্মদ ভাই গেছে? উত্তরের দিকে তাকা দেখে সবুজ রঙের পাখি উপরে পাখা নাড়াইতেছে। নবী পাখির নিচে আরামসে ঘুমায় আছে। খাদিজার সাউন্ড পায়া পাখিটা উড়াল দিয়া বাজান আকাশের দিকে চলে গেল। আল্লাহর ফেরেশতা গায়েব হয়ে গেল। ডাক দিয়া কয়, ভাই বেলা তলা যায়, তোমার কি বাড়ির কথা মনে নাই? নবী ডাক দিয়ে কয়, মহাজন, ছাগল নিয়ে আইছি আমি, ছাগলের রাখাল হলাম আমি। আপনি এত তাড়াতাড়ি করে আসছেন কেন? এই সন্ধ্যা বেলায় আপনি আসছেন কেন? বলে, তোমারে না পায় তোমারে খোঁজ করার জন্য আসছে। নবী ডাক দিয়ে কয়, মহাজন রে, ছাগল রাখার দায়িত্ব দিয়েছে আল্লাহ আমাকে, এটা আমার চিন্তা। আপনি মহাজন হইয়া এই দিগল পাতাইলে আপনি কেমনে চলে আসলেন? এই মাঠ পাতাইলে কেমনে চলে আসলেন? মরুপান্ত কেমনে চলে আসলেন? মহাজন ডাক দিয়ে কয়, ভাই রে, ছাগলের যত মহাব্বত লাগে তার চাইতে হাজার মহাব্বত তোমার লাইগেছে। তোমার প্রেমের পাগল রে আমি, ঘরে থাকিতে পারি না। ছাগলের কথা বলবো কি রে, আমি তোমায় ভুলিতে পারি না। লিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার। সেই নবীর মহব্বত থাকা দরকার আছে তো। সকালে নামাজ পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ যদি কবুল করে নেয়, খুব ভোরে উঠে নামাজ পড়বেন, তসবিহ পড়বেন, দোয়া করবেন, দশের জন্য, দেশের জন্য, কবরবাসীর জন্য। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যদি কবুল করে নেন, আমিন। ভাই গো, তাড়াতাড়ি আসো। নবী বলতেছে, দেখেন আপনি মহাজন মানুষ, আমি রাখাল। আমার নবী কি? আমি রাখাল। আপনি ছাগলের পাশে থাকলে লজ্জার ব্যাপার। যান। বলে, তুমি যাইতে পারবা? বলে, হ্যাঁ অবশ্যই যেতে পারবো। খাদিজা খোটা ধরে আসলেন, বাড়ির দিকে আসছেন, বাড়িতে ঢুকবেন, একটু দূরের থেকে লক্ষ্য করে দেখে গো মোহাম্মদ ভাই ছাগল নিয়ে আগেই সইলা গেছে গো। মোহাম্মদ ভাই ছাগল নিয়ে আগেই সইলা গেছে গো। মহাজন মনে মনে খুবই আতঙ্কে, আমি আসলাম দৌড় পারিয়া, নবী আসলো কোন রাস্তাতে? আমি তো দৌড় পাইরে আইলাম, এই ছাগল নিয়ে আবার কোন দাইলো? আইসা থেকে ছাগলগুলি টনের মতো, 27 টন ছাগল। পেট বললে কি দেখা যায় জানেন?
এক একটা ছাগল এক একটা মাতবার যদি পেট ভরে টনের মতো দাঁড়া রয়েছে। খাদিজা ডাক দিয়ে কয়, ভাই এত খাওয়া খাইছে পাথরের মধ্যে, ঘাস নাই টাস নাই, পাথর চাইতেই পেট ভরছে, ছাগলের চেহারাগুলি ঘুরে গেছে। আর বিশেষ করে আমি যেটা বলতে চাই, আমি আসলাম দৌড় পাইরা বেলা তলায় তলায়, বাপ তুমি আইলা কোন দিয়া? নসিফা ডাক দিয়ে কয়, মনে হয় আপনার রাখাল জাদু জানে, থাইকা থাইকা উড়াল দেয়। কতক্ষণ কি দেয়? থাইকা থাইকা। আসলে নবী কি জাদু জানে? নবীর সম্মান বাড়া দিছে কে? আরো যার খান নবীদের ডাক দিয়ে কয়, খাদিজা ডাক দিয়ে কয়, ভাই গো তুমি কোন রাস্তা দিয়ে আইলা? আমরাই তো আগে আইলাম, তুমি আইলা কোন রাস্তা দিয়ে? নবী মুস্কি হেসে দিয়ে বলছে, মহাজন সকালে বলবো, এখন আর বলবো না নে। সুবহানাল্লাহ খান। যাই হোক বাজান, যার কারণে তামাম পৃথিবী তৈরি করেছেন, তার মহাব্বত, তার ভালোবাসা, তার রাস্তার কোনো অভাব, একটু জোরে কোন অভাব। সাহাবীদের মধ্যে সবচাইতে লম্বা ছিলেন ওসমান গনি। কেডা? ওসমান গনি খুব লম্বা। কিন্তু যেদিন আমার নবীর কাছে দাঁড়িয়েছেন, নবী আর ওসমান গনি একত্রিত হয়েছেন, ওসমান গনির চাইতে আমার নবী লম্বা। অটোমেটিকলি আল্লাহ নবীর আকারটা ঘুরা দিছেন। সম্মানের মালিক কে? আল্লাহ। সেই নবীর কথা বলতেছিলাম, রসুল সিগনেচার করছে 60,000 তরবারি নিজ দিয়ে যাইব। মনে আছে? কয় হাজার? 60,000 তরবারি নিজ দিয়ে যাইব। হেরাক্লিয়াস, আমার সাহাবী কোনোদিন ভয়? আমাদেরও ভয় নাই। রাইত হয়েছে তো কি হয়েছে? কি কান রাইত হয়েছে তো কি হয়েছে? 12টা বাজে। এই রাইত না, এখন দোয়া করে দেই, ইনশাল্লাহ আরামসে ঘুমাবেন, সকালবেলা নামাজ পড়বেন। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন হায়াত দেয়। সকলের হায়াত সার্বিক মঙ্গল কামনা করে এ পর্যন্তই। ওয়াজ একটা বাকি রইল, দুইটাই বাকি রইল, থাক। আগামীতে ইনশাল্লাহ হায়াত দিলে আবার আসবো। আজ এ পর্যন্তই। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।